ইসলামে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত শ্রেষ্ঠ দিন, কিন্তু এখানকার তথাকথিত সমাজে তরুণ তরুণীদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা হলো সেটা হারাম সম্পর্ক। এমন অনেকেই আছে যারা 5 ওয়াক্ত সালাত পড়ে, রমজানে রোজা রাখে, দিনের ব্যাপারেও খুব আগ্রহী, কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে, হারাম সম্পর্ক। নবী রাসূলের সময় থেকে এখন পর্যন্ত ইসলামের দৃষ্টিতে বিবাহ বহির্ভূত তথাকথিত রিলেশনশিপ বা প্রেমের সম্পর্ক সম্পূর্ণ হারাম। একে অপরের সঙ্গে কামনা বাসনা সহকারে কথাবার্তা, নির্জনে দেখা সাক্ষাৎ, ডেটিং, চ্যাটিং, স্পর্শ, হাসাহাসি, দুষ্টুমি সবই ইসলামে নিষিদ্ধ। এইসব রিলেশনশিপ মূলত শয়তানের ফাঁদ। এই ফাঁদে পড়ে নারী পুরুষ উভয়েই জেনার দিকে ধাবিত হয়, যার পরিণতি খুবই ভয়াবহ। নারী পুরুষ পরস্পরের প্রতি দৃষ্টি বিনিময়েও রয়েছে সুস্পষ্ট হুকুম। এ প্রসঙ্গে কোরআনে আল্লাহ তাআলা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছেন। পুরুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুবই পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন। আবার নারীদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে রাসূল, আপনি ঈমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, সাধারণত প্রকাশমান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথায় ওড়না বুকে ওপরে ফেলে রাখে, এবং তারা যেন তার স্বামী, বাবা, শ্বশুর, ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, স্ত্রীলোক, অধিকারভুক্তবাদী, যৌন কামনাযুক্ত পুরুষ ও বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত অন্য কারো সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদাচরণ না করে। মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। মহান আল্লাহ আমাদের জেনার নিকটবর্তী হতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর জেনার কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। তবে দয়াময় আল্লাহ বৈধ উপায়ে বিয়ের মাধ্যমে নিজের ভালোবাসা প্রকাশ ও জৈবিক চাহিদা মেটানোর সুযোগ দিয়েছেন। সুতরাং মানুষের কর্তব্য বিয়ের পূর্বে হারাম সম্পর্কের দিকে পা না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে করা। তবে হারাম রিলেশন, অবৈধ প্রেম গুনাহের কারণ হলেও তা শিরক, কুফরি বা মুতাবাদ হওয়ার মতো গুনাহ নয় যে এ কারণে তার সকল আমল বরবাদ হয়ে যাবে বা তার আমল কবুল হবে না, বরং এই অবস্থাতেও সালাত, সিয়াম, দান, সাদকা, দোয়া, কুরআন তিলাওয়াত ও অন্যান্য নেকির কাজ বরবাদ হয়ে যাবে না, বরং এগুলো সে যদি খালেস নিয়তে যথা নিয়মে সম্পাদন করে তাহলে মহান আল্লাহ তাআলা তা কবুল করবেন বলে আশা করা যায়। কিন্তু হারাম রিলেশনের কারণে গুনাহগার হবে, এক্ষেত্রে করণীয় হলো অতি বিলম্বে তওবা করে এ পথ থেকে ফিরে আসা। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পাপাচার থেকে তওবায়ে নাসুহা করার নির্দেশ দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবায়ে নাসুহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায় তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। সুতরাং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ছোট্ট হাদিসটির ওপর আমল করা জরুরি, যার বাস্তবায়নে তিনি মুসলিম উম্মাহকে দিয়েছেন জান্নাতের গ্যারান্টি। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজের জিহ্বা ও লজ্জাস্থান হেফাজত করবে আমি তার জান্নাতের জিম্মেদার হব। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ নারী পুরুষ উভয়কে অবৈধ আসক্তি, সম্পর্ক, দেখা সাক্ষাৎ, কথাবার্তা ও যৌন লালসা থেকে